আমরা, কিন্তু কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। কবুল করার মালিক আল্লাহ। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই, কিন্তু একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড পরিমাণ দেরি হবে না, কবুল হয়ে যাবে। আপনি জিনা করেছেন, মার্ডার করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, আপনার গুনাহ অন্য জায়গায় থাকবে, ওই আমলটা 100% কবুল হয়ে যাবে। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক ভাবলাম, কি রে বাবা, দুরূদ শরীফের এত পাওয়ার কেন? একটাই পাওয়ার। আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আপনি যাকাত দেন না। আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে, আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপর দুরূদ সালাম প্রেরণ করে। আল্লাহ তো যেটা আপনি জবান দিয়ে করেন, এটা তো আমরা পারবো না, তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, মানে হচ্ছে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়েন। এই মুহূর্তে আপনি যদি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়ে নেয়, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যায়, এটা 100% কবুল হয়ে যায়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য অনেকে বলে, হুজুর পানি পড়া দেন, এত বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, পানিতে ফু দিলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। আমরা কোরআন তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এরপর দুরূদ শরীফ প্রেরণ করি। দুরূদ শরীফ প্রেরণ করে যখন পানির মধ্যে ফু দেই, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করতে পারে আমার আল্লাহ। ওই রাসূলের প্রেম মহব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করে রাসূলুল্লাহর নকশে কদমে চলতে পারে। সবাই জবান খুলে বলে আমিন। না, জবান খুলে বলে আমিন। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলা ঠিক কিনা? ওই নবীর প্রেম মহব্বতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর, আমরা একটু আমাদেরকে একটু সম্মানিত করব, একটু বসেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের আল ইনসান ফাউন্ডেশন, এটা মানবতার পক্ষে কাজ করে হযরত ভাইকে